64টা ইমেল বের হইছে। আচ্ছা ঠিক আছে আর দরকার নেই। ডুপ্লিকেটটা আর কি দরকার চেক নেই। করি? দেখি কি অবস্থা। আচ্ছা আচ্ছা কালকে টুইপি কালকে দেখাইছিলাম টুইপি দেখাইছিলাম আজকে আরেকটা টুলস এই আরেকটা টুলস আছে আজকে আজকে আরেকটা টুলস আছে টুলস হচ্ছে দেখাচ্ছে ফলোর সেটা অঙ্ক ফলোর অঙ্ক এগারোটা ডুপ্লিকেট বের হইছে। আচ্ছা ঠিক আছে বের হয়ে ঠিক এখন আছে বাদ দে 54টা। ওকে ওকে আচ্ছা দেখেন ফলোর অঙ্ক নামে একটা ওয়েবসাইটের ওয়েবসাইটের আগে টুলসে টুইপিতে আমরা তো অ্যানালাইজ করা দেখাইছিলাম বিভিন্ন ইউজাররা বিভিন্ন হ্যান্ডেল দিয়ে তারপরে হচ্ছে হ্যান্ডেল দিয়ে তারপর হচ্ছে যে আরেকটা কি দিয়ে ফলোয়ার আমার ফলোয়ার কতজন আমার একটা স্পেসিফিক হ্যান্ডেলের আন্ডারে সেসব ফলো আচ্ছা কালকে দেখাইছিলাম হচ্ছে টুইপি কালকে টুইপি দেখাইছিলাম টুইপিতে আমরা কি কি করছিলাম টুইপিতে করছিলাম হচ্ছে যে টুইপিতে করছিলাম হচ্ছে যে আমাকে কিছু রিকমেন্ডেড ফলোয়ার দিছিল আমি একটা স্পেসিফিক টুইটার হ্যান্ডেলের আন্ডার যতজন ফলোয়ার আছে ওই ফলোয়ারদের অ্যানালাইজ করছিলাম ওই ফলোয়ারদের হচ্ছে যারা অ্যাক্টিভ ইউজার তাদের খুঁজে বের করছিলাম তারপরে করছিলাম কি আমার যদি সিলেক্টেড কিছু টুইটার অ্যাকাউন্ট থাকতো সেই টুইটার অ্যাকাউন্টগুলো হ্যান্ডেল দিয়ে সেই টুইটার অ্যাকাউন্ট অ্যানালাইজ করছিলাম তারপরে আনফলো টুলস দেখছিলাম যারা আমাদেরকে সাথে আমাদের ফলো করে তাদেরকে ফিল্টার আউট করে দিচ্ছে এবং তাদেরকে আনফলো করছে আজকে আরেকটা টুলস দেখবো সেটার নাম হচ্ছে ফলোয়ার অঙ্কে এখানে কিছু অপশন আছে আগে সবগুলো ইউজ করা যায় এখন ইউজ করা যায় কিনা আমার সন্দেহ আর এখন মনে হয় ইউজ করা যায় না সব টুলস মানে ইউজ করা যায় না তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এইখানে ফলোয়ার অঙ্কের মধ্যে ফার্স্ট যে সেকশনটা থাকবে সেটা হচ্ছে সার্চ বায়ো কম্পেয়ার ইউজার তারপর অ্যানালাইজ শর্ট ফলোয়ার্স আচ্ছা সার্চ বায়োতে গিয়ে আপনি যদি স্পেসিফিক একটা কিওয়ার্ড লিখে সার্চ করি স্পেসিফিক কিওয়ার্ড এতক্ষণ কি নিয়ে কাজ ছিল কি জানো র্যাপটাল এজন্য স্পেলিং না TIL REPTIL হ্যাঁ ঠিক আছে তো সমস্যা নেই উনি ভাইয়া পরে শুনে তো আচ্ছা র্যাপটেল স্টোর লিখে সার্চ করছি মানে আমি এখন টুইটারে র্যাপটেল স্টোর যেগুলো আছে যেসব র্যাপটেল স্টোর টুইটার যাদের প্রোফাইলের মধ্যে র্যাপটেল স্টোর কথাটা লেখা আছে আমরা তাদেরকে বের করব মোর একটা অপশন দেখতে পাচ্ছেন মোর অপশনস
হ্যাঁ দেখেন মোর অপশনে লোকেশন আছে, নেম আছে, মিনিমাম ফলোইং মিনিমাম ফলোইং, মিনিমাম ফলোয়ার, ম্যাক্সিমাম ফলোয়ার, মিনিমাম ভিউজ, ম্যাক্সিমাম ভিউজ, মানে এখান থেকে ফিল্টার আউট করে দেওয়া যাবে মিনিমাম কত ফলোয়ার ফলোয়ার আছে, ফলোয়ার তারপর টুইট করছে, ধরুন ফিল্টার করে। আচ্ছা আমি এখান থেকে যেটা জিনিস টুইটারে করতে পারতেছিলাম না কালকে, সেটা হচ্ছে যে লোকেশন ওয়াইজ সার্চ করতে পারতেছিলাম। এইখানে দেখেন লোকেশন উল্লেখ করে দেওয়া আছে, যেমন হচ্ছে সে এক্সাম্পল নিউ ইয়ার। আচ্ছা নিউ ইয়র্ক না দেয় কি আসে লস অ্যাঞ্জেলস দিলেই মনে হয় ভালো হতো। আসা নিউ ইয়র্ক এরকম করে লস অ্যাঞ্জেলসের শর্ট ফর্ম কি? এলওএস L.A. দিলে লস অ্যাঞ্জেলেস বুঝাইতো। LA না, লস অ্যাঞ্জেলেস শর্ট ফর্ম LA। জি ভাইয়া। भैया भैया ये देखो पूरा सुनो भाभी फोन देनी ना हम दिवे আচ্ছা তারপর পরে যাওয়ার পাশে আছে র্যাপটেল স্টোর লিখে সার্চ করে দেখি লস অ্যাঞ্জেলসে আসে। এই যে আসছে একটা র্যাপটেল, এটা আসছে রিয়েল এস্টেট। র্যাপটেল মম রিয়েল এস্টেট লস অ্যাঞ্জেলস। দেখেন রিয়েল এস্টেট লস অ্যাঞ্জেলসের যেসব প্রোফাইলের মধ্যে রিয়েল এস্টেট আছে এবং যেসব লস অ্যাঞ্জেলসের যেসব প্রোফাইল, সেসব প্রোফাইলই আসছে। দেখেন রিয়েল এস্টেট লস অ্যাঞ্জেলস, এই যে লস অ্যাঞ্জেলস, LA লস অ্যাঞ্জেলস, সব লস অ্যাঞ্জেলসের প্রোফাইল আসছে। এখানে আমরা লোকেশন বেস সার্চ করতে পারি, যেটা কিন্তু পারতাম না আমরা হচ্ছে ইয়াতে টুইটারে, যেটা আমরা লোকেশন বেস সার্চ করতে পারতেছিলাম। ঠিক আছে এটা লোকেশন বেস সার্চ করতে পারতেছিলাম না, এখানে কিন্তু আমরা লোকেশনটা ফিল্টার আউট করে দিয়ে সার্চ করতে পারতেছি। তো এটাতে একটা সব পেজ ভিজিট করা যায়, 1 আর 2 নাম্বার পেজে মানে ভিজিট করা যায় না 50 এক্সট্রা। এই যে সাবস্ক্রাইব আনলিমিটেড সার্চ, সাবস্ক্রাইব করলে আনলিমিটেড সার্চ করতে পারবো। 2-3 নাম্বার পেজে দিবে তো আমাদেরকে 100টা রেজাল্ট এখান থেকে সার্চ করে বের করতে দিবে। এই টুলস দিয়ে আমরা লোকেশন 100টা রেজাল্ট সার্চ করে বের করতে পারবো। আচ্ছা আর কি এটা কি দেবে ফ্রিতে ইউজ করতে? দেয় না। অ্যানালাইজ দেয় না। ট্র্যাক ফলোয়ার এটাও দিবে না। শর্ট এটাও দিবে না। 10 মিলিয়ন 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 10
ঠিক আছে মোটামুটি কিছুই দিচ্ছে না সে। মোটামুটি কিছুই দিচ্ছে না সে। আচ্ছা বাদ, দিচ্ছে না। ওই সার্চে অ্যাডভান্স সার্চ করে শুধু এই 100টা রেজাল্টই ওখান থেকে বের করতে পারতেছি আমরা। 100টা রেজাল্টই আপনারা বের করবেন। ঠিক আছে। টুইপিটা ছিল, টুইপি লিংক ছিল, সরি হ্যাঁ ফলো লিংক দিছি। আমরা হ্যাশট্যাগে দেখি। হ্যাশট্যাগ আরেকটা দেই, আরেকটা টুলস দেই অন টুইট। টুইট খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম। কেন সুন্দর প্ল্যাটফর্ম সেটা বলতেছি। সেটা হচ্ছে যে এটা একটু তেমন কিছু নাই, এখানে একটু অ্যানালাইজ করলেই দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর জিনিস আছে। এখানে যে অ্যামাজন এই হ্যাশট্যাগে লাইভ সবকিছু দেখতে পারবেন আপনারা এখানে। টুইট অন টিকের মধ্যে লাইভ 22 সেকেন্ডটাকে এই স্ট্যাটাস দিবে আর আপডেট হবে, অটোমেটিক আপডেট হবে। এখানে কোনো আপডেট করতে হবে না আপনাকে। দেখছেন আপডেট হলো যে নাও জাস্ট নাও এ টুইট করছে অ্যামাজন হ্যাশট্যাগ। যেই হ্যাশট্যাগে রিসেন্ট টুইট আছে, টুইট জাস্ট নাও পোস্ট করার সাথে আপনি দেখতে পারবেন। এখান থেকে আমরা ফিল্টার করা যাবে, লোকেশন ফিল্টার করা যাবে। এখান থেকে লোকেশন ফিল্টার করতে পারবো। কোন হ্যাশট্যাগের আন্ডার লোকেশন ফিল্টার করে বের করতে পারবো। টুইট অন ডেক নিউইয়র্ক। এটা নয় ট্রেন্ডে নয়। আচ্ছা 12 সেকেন্ড আগে একটা টুইট করছি। রিসেন্ট টুইট থেকে দেখতে পারবো। ফিল্টারিং কিছু করতে পারবো, লোকেশন ফিল্টারিং করতে পারবো। টুইট অথরিটি এনগেজমেন্ট ফিল্টার আউট করতে পারবো। পারফরম্যান্স মিডিয়া ফিল্টার আউট করা যাবে। এখানে আপনি যতগুলো ইচ্ছা ততগুলো এরকম কোভিড-19 যে অ্যামাজন কোভিড-19 দুটো পাশাপাশি চলবে। এপাশেও কিন্তু আছে আপনার। এই যে দেখেন এপাশে এগুলো আছে। হোম নোটিফিকেশন মেসেজ এগুলো কিন্তু আছে অলরেডি। এখানে পাশাপাশি আসে। তারপরে এই যে দেখেন তিনটা হ্যাশট্যাগে লাইভ কি চলতেছে। তিনটা এখানে কিন্তু আপনারা আপনাদের নিজের মতন করে হ্যাশট্যাগগুলো যে হ্যাশট্যাগগুলো আপনাদের প্রয়োজন সেই হ্যাশট্যাগগুলো মডিফাই করে নিতে হবে। দেখেন নাও কোভিড-19 কিরকম টুইট হচ্ছে দেখেন। নাও সব নাও রিসেন্ট টুইট হবে, এটা আপডেট হবে। দেখছেন আপডেট হচ্ছে, অটোমেটিক আপডেট হবে। এখন আপডেট করতে হবে। প্রতি সেকেন্ডে আপডেট হচ্ছে। প্রত্যেকটা সেকেন্ডে একটা করে টুইট হচ্ছে আর আপডেট হচ্ছে। যেটাও নাও এই যে দেখছেন আপডেট হচ্ছে। এই দেখেন এটা আপডেট হচ্ছে। প্রতি সেকেন্ডে আপডেট হচ্ছে। এখানে আপনাদের যে প্রয়োজনীয় হ্যাশট্যাগ সেই হ্যাশট্যাগটা দিলে সেই হ্যাশট্যাগ অনুযায়ী এখানে দেখেন নাই না ডিজিটাল মার্কেটিং। এটা হচ্ছে নাও রিসেন্ট পোস্ট আপডেট হবে। স্টেপ করলে যে আপডেট হচ্ছে। আপডেট হচ্ছে এপাশে রিসেন্ট যা হচ্ছে একদম যা হবে সবই দেখতে পারবেন। আরেকটা হ্যাশট্যাগ আপডেট হলো। এই হ্যাশট্যাগের আন্ডারে যা টুইট হবে সবগুলোই লাইভ টুইট আপনার সামনে দেখতে পাবেন। ফাইবারের লিংক প্রমোট করতেছে। সেটাকে ফাইবারের কি না মনে তো হয় ফাইবারের কি।
কে বলছে কে বলছে মিছা কথা দেখছেন চেহারা থেকে কে বোঝা যায় কিওয়ার্ডে অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ করে দেবে দেখুন একটা কাজের আইডিয়া পেয়ে গেলেন অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ অ্যামাজন প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেবে টুকু 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 দেখি কি রকম আছে কিওয়ার্ড রিসার্চ হ্যালো শুনতে পাচ্ছেন আমার কথা শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। দেখেন নতুন আরেকটা গিগের আইডিয়া পেয়ে গেলেন আচ্ছা নতুন একটা গিগের আইডিয়া পেয়ে গেলেন অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ সোহাগ ভাই জি দেখলাম ভাই। বন্ধ করেন মাইক্রোফোন আপনার কথা ডাবল হচ্ছে আচ্ছা এখানে দেখেন অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দেবে দেখেন 10,000 গিগ আছে অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং কিওয়ার্ড রিসার্চ অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ এই যে অ্যামাজন কিওয়ার্ড রিসার্চ দেখেন অ্যামাজনের জন্য স্পেসিফিক শুধুমাত্র অ্যামাজনের জন্য কিন্তু আপনারা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন আমি এটা কারণটা খুঁজে পেয়েছি আমার কথা ডাবল হওয়ার। সেটা হচ্ছে আমাকে যদি কেউ কল দেয় আর কলটা আমি তার সাথে কথা বলে মানে রিসিভ করলে কথা বললে তারপরে আমি যদি জয়েন করি একে হয়ে যায়। আমার তো ফোন আসলে কেটে যায় না, থেকে যায়, ডাবল স্ক্রিন তো কেটে থেকে যায়, এই জন্য ফোনে ডাবল হয়ে যায়। আচ্ছা তো এই যে দেখেন অ্যামাজন কিওয়ার্ড বলেন যে কল দিবে তাহলে আমাকে কেটে আবার জয়েন করতে হবে। দেখেন এই কিওয়ার্ড এই সার্ভিসটা মোটামুটি একটা পপুলার সার্ভিস অ্যামাজনের জন্য কিওয়ার্ড রিসার্চ করা আপনাদের কিওয়ার্ড রিসার্চ শুধুমাত্র অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ এটা কোনো কম্পিউটার রিসার্চ করে দিবেন না, শুধুমাত্র অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ করে দিবেন যে সব প্রোডাক্ট অ্যামাজনে লিস্টিং করবে দেখেন অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ যে প্রোডাক্ট সহজে খুঁজে পাবে অনেক গিগ 10,000 গিগ প্রত্যেকটা গিগে অর্ডার আছে কি খুঁজতে কি পাওয়া গেলাম দেখছেন কি পেয়ে গিয়েছি অ্যামাজনের উপরে 10,000 আপ গিগ একটা শুধু অ্যামাজনের উপরে শুধুমাত্র অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চের উপরেই 10,000 আপ গিগ এইটার কিওয়ার্ড একটু খুঁজে বাইর করেন দেখবেন যে এটারও কিওয়ার্ড আছে অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চে দেখি কোনো সিমিলার কিওয়ার্ড আছে কিনা কিওয়ার্ড তো আছে অবশ্যই কোনো না কোনো কিওয়ার্ড আছে এই বেচারার কপাল খারাপ আমারই চোখের সামনে পড়া লাগে ঠিক আছে ডিজিটাল মার্কেটিং এর মানুষকে কি সার্ভিস প্রোভাইড করতেছে নাও কি টুইট হচ্ছে টুইট এখান থেকে দেখতে পারবেন আরো কিছু ফিল্টারিং করা যায় এখান থেকে মেসেজ ট্রেন্ডিং ডিজিটাল মার্কেটিং কোভিড-19 কম্পোজ অ্যাকাউন্ট সেটিং আরো কিছু অ্যাড কলামের মধ্যে হোম ইউজার সার্চ লিস্ট লোকজন সার্চের মধ্যে রাখলেন সার্চের মধ্যে যদি আমি দেখি ইমেল মার্কেটিং আরেকটা রো হয়ে গেল কলাম হয়ে গেল একটা কলামের মধ্যে দেখেন ইমেল মার্কেটিং এই টেক্সটে যতজন টুইট করতেছে সবার টুইট নাম চলে আসবে সামনে। আরেকটা কিভাবে নিলেন? এই যে সার্চ যেখান থেকে যদি না পারেন এই যে অ্যাড কলাম আছে না এই যে অ্যাড কলাম আমি এই যে সার্চ কি এটা ঠিক আছে অ্যাড কলাম আমাদের লাইক ট্রেন্ডিং কালেকশন মেসেজ মেনশন ফলোয়ার শিডিউল মেসেজ এটা তো আছে অনেক কিছু আছে। হ্যাঁ এই টুলস একটা কাজের আইডিয়া পাইলেন অ্যামাজনের কিওয়ার্ড রিসার্চ এটা করতে পারেন এটার একটা গিগ তুলতে পারেন। আচ্ছা তাহলে আমি আপনাদের কাছে এটা হচ্ছে ট্রেন্ডিং এই যে লাস্ট 48 মিনিট আগে কোন হ্যাশট্যাগ ট্রেন্ডিং ছিল সেই হ্যাশট্যাগ শো করবে। তারপর দেখেন এখানে কাস্টমাইজ করা লাস্ট 1 ঘন্টা আগে লাস্ট 1 ঘন্টা আগে কোন হ্যাশট্যাগ ট্রেন্ডিং ছিল, তারপরে লাস্ট 4 ঘন্টা আগে কোন হ্যাশট্যাগ ট্রেন্ডিং ছিল, কোনটা হ্যাশট্যাগ কতক্ষণ ট্রেন্ডিং ছিল, দেখেন 6 ঘন্টা থেকে লাস্ট 6 7 8 9 ঘন্টা 10 ঘন্টা থেকে এটা টপ হ্যাশট্যাগ ছিল 10 ঘন্টা আগে এই হ্যাশট্যাগ জন্মই হয়নি, লাস্ট 9 ঘন্টা আগে এই হ্যাশট্যাগ জন্ম হয়েছে।
এখান থেকে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো দেখতে পারবেন আপনারা। এখান থেকে কোন হ্যাশট্যাগ ট্রেন্ডিং লাস্ট 24 আওয়ার্স হ্যাশট্যাগ এখানে দেখতে পারবেন। বুঝতে পারছেন? এখান থেকে লাস্ট 24 আওয়ার্স হ্যাশট্যাগ দেখতে পারবেন। এটা এখানে লোকেশন চেঞ্জ করা যায় এখানে। এই যে বিভিন্ন লোকেশন ওয়ার্ল্ড দেখতে পারেন। ইন্দোনেশিয়া, বাংলাদেশ আছে, আপনার বাংলাদেশ আছে নাকি? না ভাইয়া সরি আমাদের বাংলাদেশ বাদে সবই আছে। ওয়ার্ল্ড ওয়াইড দেখেন few minutes ago কোন হ্যাশট্যাগ ট্রেন্ডিং হ্যাশট্যাগ সেই হ্যাশট্যাগ আপনাদের সামনে আসবে। এই হচ্ছে ট্রেন্ডিং হ্যাশট্যাগ লিংক দিছি। লিংক এটা ট্রেন্ডিং হ্যাশট্যাগ। এখান থেকে ট্রেন্ডিং হ্যাশট্যাগ গুলো বের করতে ইম্পর্টেন্ট হচ্ছে এটা অল হ্যাশট্যাগ এর মধ্যে থেকে আপনারা হ্যাশট্যাগ জেনারেট করতে পারবেন এবং হ্যাশট্যাগ গুলো নিয়ে ডাটা অ্যানালাইজ করতে পারবেন। কিভাবে? এখানে দেখি এখানে আছে ইমেল মার্কেটিং লিড জেনারেশন লিখে র্যান্ডম টপ লাইভ যেটাই করেন না কেন ওটাতে সিলেক্ট করে জেনারেট ক্রিয়েট করবেন। নিচে অনেকগুলো হ্যাশট্যাগ আইডিয়া জেনারেট হয়ে যাবে। কিওয়ার্ড রিসার্চ আইডিয়া জেনারেট হবে। এই যে 11টা কিওয়ার্ড আইডিয়া জেনারেট হয়েছে। সিমিলার 10টা হ্যাশট্যাগ এখানে আপনাকে দিয়ে দিচ্ছি। সিমিলার 10টা হ্যাশট্যাগ দিয়েছে, উপরে 11টা হ্যাশট্যাগ আইডিয়া জেনারেট হয়েছে। এখানে আবার একটা সেকশন আছে অ্যানালাইসিসের মধ্যে গিয়ে আপনারা এইটা ওই হ্যাশট্যাগটা লিড জেনারেশন এই হ্যাশট্যাগটা যদি স্টার্ট অ্যানালাইসিস ক্লিক করে দেখা যাক কি আসে। স্টার্ট অ্যানালাইসিস ক্লিক করলে এখানে র্যাঙ্কিং এতগুলো হ্যাশট্যাগের মধ্যে এই কিওয়ার্ডটা এই হ্যাশট্যাগটা র্যাঙ্কিং আছে 16,000। এতগুলো হ্যাশট্যাগের মধ্যে এই হ্যাশট্যাগটা র্যাঙ্কিং আছে 16,000। মোটামুটি ভালো কিওয়ার্ড। এই হ্যাশট্যাগটাতে মোটামুটি এত টাইমস হিট হয়, এত টাইমস হিট করছে, এতগুলো ওয়ার্ড আছে। নিচে আর কি আছে? পপুলার হ্যাশট্যাগ পপুলারিটি বাই ক্যাটাগরি। এই ক্যাটাগরি লিড জেনারেশন ক্যাটাগরি আর কি হ্যাশট্যাগ পপুলার এন্টারপ্রেনার বিজনেস সাকসেস দা ওয়ার্ক মার্কেটিং এই হ্যাশট্যাগগুলো এই ক্যাটাগরি এই যে লিড জেনারেশন যে ক্যাটাগরি হ্যাশট্যাগ এই ক্যাটাগরিতে যে হ্যাশট্যাগ পপুলার হ্যাশট্যাগ আছে সেগুলো হ্যাশট্যাগ দেখাচ্ছে। তারপরে আরো কম্পেয়ার করে দিচ্ছে। এখান থেকে মূলত এই দুইটাই আনা এইটা আর এইটা এই হ্যাশট্যাগটা থেকে কি রকম পপুলার এটা র্যাঙ্কিংটা দেখা যাচ্ছে। আর রিলেটেড কি সিমিলার কিওয়ার্ড আছে রিলেটেড সেই হ্যাশট্যাগগুলো এখানে দেখাবো। আচ্ছা তারপরে এই যে এটা হ্যাশট্যাগ তারপরে এটা হচ্ছে readtech.com readtech.com এর কাজ হচ্ছে তাই। এখানে যদি আপনি লিড জেনারেশন ইন্টার দেন লিড জেনারেশন রিলেটেড সিমিলার যেসব হ্যাশট্যাগ আছে সেই হ্যাশট্যাগগুলো চলে আসবে। দেখেন এখানে যে সিমিলার হ্যাশট্যাগগুলো আসছে এখানেও দেখেন পপুলারিটি দিক দিয়ে হ্যাশট্যাগগুলো আছে। এন্টারপ্রেনার বিজনেস সাকসেস নেটওয়ার্ক মার্কেটিং এখানেও দেখেন মার্কেটিং এই যে মার্কেটিং বিজনেস সাকসেস এই যে সাকসেস রিলেটেড এখানেও হ্যাশট্যাগ পাবেন। এখান থেকে আপনারা হ্যাশট্যাগের আইডিয়া পাবেন। মানে আপনারা এই হ্যাশট্যাগটা যখন ইউজ করবেন এই হ্যাশট্যাগের পাশাপাশি এই হ্যাশট্যাগগুলো ইউজ করতে পারেন। এই হ্যাশট্যাগের পাশাপাশি এই হ্যাশট্যাগগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে আপনাদের ইয়ার মধ্যে টুইটারের মধ্যে যখন টুইট করবেন এই হ্যাশট্যাগ রিলেটেড তার এই হ্যাশট্যাগের সাথে এই হ্যাশট্যাগগুলো আপনারা ইউজ করতে পারেন। আর মজার জিনিস হচ্ছে যেটা এই হ্যাশট্যাগটার আমি রিপোর্ট দেখতে পারবো। এই যে গেট রিপোর্ট আছে না, গেট রিপোর্টে ক্লিক করে দেখেন কি পাওয়া যায়। গেট রিপোর্টে ক্লিক করলে এই হ্যাশট্যাগটা 24 আওয়ার্সে এটার মানে ভলিউম কি রকম ছিল। এই যে একটা মিটার আছে, মিটার স্কেলে এই হ্যাশট্যাগটা দেখাই দিবে যে হ্যাশট্যাগটা কি রকম হ্যাশট্যাগ ছিল। হট হ্যাশট্যাগ ছিল, লং লাইফ হ্যাশট্যাগ ছিল, তারপরে হচ্ছে ওভার ইউজড হ্যাশট্যাগ ছিল না আন্ডার ইউজড হ্যাশট্যাগ ছিল।
প্রতি ঘন্টায় বা 21টা টুইটের মধ্যে এই হ্যাশট্যাগটা ইউজ করা হয়। প্রতি ঘন্টায় 21টা টুইটের মধ্যে এই হ্যাশট্যাগ ইউজ করা হয়। আর প্রতি ঘন্টায় যে 21টা টুইটের মধ্যে হ্যাশট্যাগগুলো ইউজ করে 21টা টুইটের মধ্যে 3.2k ইমপ্রেশন পড়ে। মানে 3.2k পারসন এই হ্যাশট্যাগ রিলেটেড টুইটগুলো দেখে। আর রিটুইট হয় না 0, এটা যদি অন্য কোনো হ্যাশট্যাগ হতো, অন্য কোনো হ্যাশট্যাগে রিটুইট দেখাতো প্রতি ঘন্টা কতগুলো রিটুইট হয় এই হ্যাশট্যাগে রিটুইট হয় না। এইখান থেকে কিন্তু আপনি খুব সহজে দুটো নাম্বার থেকে কিন্তু অনেক কিছু জানতে পারলেন যে আপনার কতগুলো টুইট হচ্ছে আর কতগুলো ইমপ্রেশন করতেছে। যেই হ্যাশট্যাগের ইমপ্রেশন বেশি হবে ওই হ্যাশট্যাগগুলো ইউজ করবেন, দেখবেন যে আপনাদের টুইটের মধ্যে ইমপ্রেশন বাড়বে। তার মানে হচ্ছে যে ক্লিক করার পসিবিলিটি বাড়বে। আর যখন ক্লিক করার পসিবিলিটি বাড়বে তখন আপনার গিগের মধ্যে ক্লিক ইমপ্রেশন পড়বে। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে এরকম প্রত্যেকটা হ্যাশট্যাগের এখান থেকে প্রত্যেকটা হ্যাশট্যাগের গেট রিপোর্টে গেলে আপনি রিপোর্ট দেখতে পারবেন। এই যে এরকম করে রিপোর্ট দিতে পারবেন। একটা মিটার দেখতে পারবেন, কতগুলো ইউনিক টুইট হয়, কতগুলো ইমপ্রেশন করে, কতগুলো রিটুইট হয়, এটা এখানে দেখতে পারবেন। ঠিক আছে। আর এই টুলসের মধ্যে কি দেখতে পারবেন? এই টুলসের মধ্যে দেখতে পারবেন এখানে ফিল্টার করে দিয়ে যদি শুধু টুইটার এই টুলস আমাদের কোনো রেজাল্ট পাচ্ছে না, আগে টুলসের দরকার নাই। আচ্ছা, এটাও একটা মোটামুটি ভালো টুলস। এই টুলসের মধ্যে টুইটার ট্রেন্ডিং পিপল ইউজার, মানে যে ইউজারগুলো ট্রেন্ডিং, যে টুইটগুলো ট্রেন্ডিং সেই টুইটগুলো দেখাবে। ট্রেন্ডিং টুইটার ইউজার এখানে দেখাবে। ট্রেন্ডিং টুইটার ইউজার কোন এরিয়ার মধ্যে কোন পিপলের টুইটগুলো ট্রেন্ডিং সেটা দেখাবে। এখানে ম্যাপের মধ্যে লোডিং হচ্ছে, প্লিজ ওয়েট লোডিং। আচ্ছা, তারপর এটা লোড হোক। এখান থেকে বলেছি ট্রেন্ডিং টুইটার হ্যাশট্যাগস, কোন টুইটার হ্যাশট্যাগগুলো ট্রেন্ডিং, এই যে এখানে দেখাচ্ছে এই হ্যাশট্যাগগুলো এখন ট্রেন্ডিং। এই হ্যাশট্যাগগুলো এখন ট্রেন্ডিং। নাম্বার কিন্তু চেঞ্জ হচ্ছে দেখেন, একটু পরপর নাম্বার চেঞ্জ হবে। এই যে নাম্বার চেঞ্জ হয়ে গেল, দেখছেন? যে হ্যাশট্যাগগুলো টুইটার, এটা হচ্ছে যে 20k টুইট হচ্ছে পার টুইট হচ্ছে 20k। এটা কি বুঝাইছে? পার আওয়ারে মনে হয় 20k টুইট হচ্ছে। এই হ্যাশট্যাগগুলো দিয়ে পার আওয়ারে 20k টুইট হচ্ছে। ঠিক আছে, এটা রেস করে দেখা দিচ্ছে এত কতক্ষণ টুইট হচ্ছে। ব্ল্যাক ফ্রাইডে হ্যাঁ ইয়াতে আসছে। আচ্ছা, তারপরে এখানে আছে টপ টুইটিং সিটি, কোন সিটিতে টুইট বেশি হয়। এই সিটিগুলোনে টুইট বেশি হয়। এই সিটিগুলো টুইট বেশি হয়। দেখেন এই সিটিগুলোনে টুইট বেশি হচ্ছে। এখানে 20টা সিটি দেখাচ্ছে। তারপরে রিয়েল টাইম হ্যাশট্যাগ ম্যাপ হচ্ছে এই মুহূর্তে কোন লোকেশনে কোন হ্যাশট্যাগটা ট্রেন্ডিং। দেখছেন লোড হচ্ছে, যেখানে লোড হচ্ছে প্রসেসিং দেখাচ্ছে, আর ভিজিবল হচ্ছে হ্যাশট্যাগগুলো। প্রসেসিং হচ্ছে আর ভিজিবল হচ্ছে হ্যাশট্যাগগুলো। টপ টুইটিং সিটি রিয়েল টাইম ট্রেন্ডিং এ আছে। আমরা রিয়েল টাইম টুইট ম্যাপের মধ্যে আছে। দেখেন এই যে ভিজিবল হচ্ছে, আমরা যদি কন্ট্রোল চেপে ধরে জুম করি তাহলে দেখেন দেখা যাচ্ছে টুইটার কোন এরিয়ার মধ্যে কোন হ্যাশট্যাগগুলো পপুলার সেই হ্যাশট্যাগগুলো এখানে শো করতেছে। ঠিক আছে। তারপরে টপ টুইটিং কান্ট্রি, কোন কান্ট্রি থেকে সবচেয়ে বেশি টুইট করা হয়। প্রথমে ছিল সকালে ছিল ইউনাইটেড স্টেট, এখন হয়ে গেছে ব্রাজিল, ইউনাইটেড স্টেট চেঞ্জ হচ্ছে জাপান, ইউনাইটেড কিংডম, ইন্দোনেশিয়া, স্পেন, সাউথ আফ্রিকা, সৌদি আরব, স্পেন, ইন্ডিয়া, তুর্কি, ফিলিপাইন, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, কানাডা। কিছুক্ষণ আগে কি ছিল? কিছুক্ষণ আগে ধরুন ফার্স্টে কি ছিল? ব্রাজিল ছিল। ব্রাজিল 3 নম্বরে চলে আসছে, ইউনাইটেড স্টেট ফার্স্টে চলে গেছে। একদম রিসেন্ট ট্রেন্ডিং গুলো দেখাচ্ছে কোন কান্ট্রিতে কি পরিমাণ টুইট হচ্ছে। ব্রাজিল আবার সেকেন্ডে চলে গেছে। একটু আগে টুইটস দেওয়া ছিল, ব্রাজিলের ছিল 154 আর হলো ইউনাইটেড স্টেটসে ছিল 152। এখন ব্রাজিল 35 হয়ে গেল, যে আবার 141 দেখাচ্ছে। হ্যাঁ কমে আসলো টুইটটা। টুইটের পরিমাণটা কমে আসলো পার কে, এত কে টুইট হচ্ছে। জি আচ্ছা,
আচ্ছা এইখান থেকে আসলে ট্রেন্ডিং টুইট গুলো আপনারা দেখতে পারবেন। এই টুলসটা থেকে একটি কান্ট্রি ওয়াইজ ট্রেন্ডিং টুইট গুলো নিয়ে আসলে দেখা পসিবল। এখান থেকে রিয়েল টাইম কোথায় গেছিলাম, যে এখনো লোডিং হচ্ছে। ও বাবা, তুমি লোডিং এ হও, তোমার আর দরকার নেই। আচ্ছা, changemap.com, এই changemap.com এখানে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে এখানে দেখি কি দেখাবে, অ্যালার্ট এখানে দেখাবে টপ কোন কোন টুইটস, যেমন এই টুইটস গুলো হচ্ছে টপ টুইটস। এই যে এখানে দিচ্ছে টপ টুইটস, এই টুইটস কোন টপ টুইটস, সিটি ট্রেন্ড মধ্যে কোন টুইট রন, এখানে অ্যানালাইসিস ভিজিবল আছে, অ্যালার্ট আছে, ম্যাপ আছে, এখান থেকে একটু দেখে নিতে হবে। ম্যাপ কোনে কি অবস্থা, দেখে নিতে হবে। এটা তো গেল এটা। আর এখন সবথেকে ইম্পর্টেন্ট যে দুইটা টুলস, সে দুইটা টুলস দেখাচ্ছি আমি। hashtags.org, এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। আর একটা টুলস আছে, যে দুটো টুল সবথেকে ইম্পর্টেন্ট। এই দুটো টুলসের মধ্যে আপনারা গ্রাফ থেকে শুরু করে একটা হ্যাশট্যাগের গ্রাফ থেকে শুরু করে সবই দেখতে পারবেন। আমরা কি ছিলাম, লিড জেনারেশন। লিড জেনারেশন লিখে এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এই হ্যাশট্যাগটা 24 আওয়ার্স এর ট্রেন্ড গ্রাফ দেখাবে, ট্রেন্ডটা গ্রাফে দেখাবে। এই হ্যাশট্যাগটা 24 সবথেকে বেশি পপুলার ছিল রাত 11টা ইউএস টাইম অনুযায়ী, ইউএস শিকাগো টাইম অনুযায়ী, আমেরিকান শিকাগো টাইম অনুযায়ী সকাল 11টার সময় সবথেকে বেশি পপুলার ছিল। তারপরে রাত 8টার সময় সবথেকে বেশি পপুলার। পাস্ট 24 আওয়ার্স এর কথা বলছি, পাস্ট 24 আওয়ার্স সবথেকে বেশি পপুলার। এইখান থেকে আপনারা একটা জিনিস পাবেন, সেটা হচ্ছে যে হ্যাশট্যাগ নিয়ে কাজ করবেন বা যে হ্যাশট্যাগগুলো আপনাদের পোস্টে থাকবে, সেই হ্যাশট্যাগগুলো যদি এখানে গিয়ে গ্রাফটা চেক করেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কোন হ্যাশট্যাগটা কোন সময় পপুলার থাকে। যে সময় এই হ্যাশট্যাগটা পপুলার থাকে, ওই হ্যাশট্যাগ দিয়ে ওই সময় যদি শিডিউল পোস্টিং করে দেন, তাহলে আপনাদের পোস্টে এনগেজমেন্ট পাওয়ার পসিবিলিটি আরো বেশি হবে। যখন এনগেজমেন্ট বেশি হবে, তখন সেটা ট্রাফিক জেনারেট, টুইট ইমপ্রেশন, ক্লিক ইমপ্রেশন বেশি হবে। আর টুইট ইমপ্রেশন যখন বেশি হবে, তখন আপনার ক্লিকের মধ্যেও হচ্ছে যে ট্রাফিক, আপনি লিংকে ট্রাফিক ভিজিট করে, ভিজিটর বাড়বে, ইমপ্রেশন হবে, ক্লিক হবে। এই গ্রাফ থেকে খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যাচ্ছে। নিচে এই হ্যাশট্যাগের রিলেটেড কিছু হ্যাশট্যাগ, যে হ্যাশট্যাগগুলো দিয়ে টুইট হয়েছে, এই হ্যাশট্যাগে যে টুইটগুলো হয়েছে, এই হ্যাশট্যাগে রিলেটেড হ্যাশট্যাগের আইডিয়া পাবেন। সেখানে লিড জেনারেশন, বাল্ক ইমেল ক্যাম্পেইন, ওয়ার্ডপ্রেস, মেইলচিম্প, লিড জেনারেশন, সেলস লিডস, B2B, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, B2B, লিংকডইন লিড জেনারেশন। এই হ্যাশট্যাগগুলো হচ্ছে এই হ্যাশট্যাগের রিলেটেড হ্যাশট্যাগটা, যে হ্যাশট্যাগগুলো দিয়ে মানুষ টুইট করতেছে, আরো কিছু রিলেটেড হ্যাশট্যাগ পাবেন এখানে। যে লিংকডইনে এই কয়টা হ্যাশট্যাগ হচ্ছে, এই হ্যাশট্যাগের রিলেটেড হ্যাশট্যাগ, সেই হ্যাশট্যাগগুলো আপনি ইউজ করতে পারেন। তো এইখান থেকে গ্রাফ থেকে আসলে মূলত একটা কনসেপ্ট পাওয়া যায়। এই হ্যাশট্যাগটা এই সময় পপুলার থাকে, এই সময় পপুলার থাকে, ওই সময় যদি আপনি ওই টুইটটা করতে পারেন, ওই টুইটটা করতে পারেন, ওই হ্যাশট্যাগটা ইউজ করতে পারেন, তাহলে আপনার এনগেজমেন্ট পাওয়ার পসিবিলিটি বেশি। এই টুলসের কাজ হচ্ছে এটা। সেকেন্ড, এটা এখন সবথেকে ইম্পর্টেন্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট টুলস হচ্ছে এটা, hashtagify.me। হ্যাশট্যাগের সবথেকে ইম্পর্টেন্ট টুলস হচ্ছে এটা। টুলসের মধ্যে অনেক আরো ডিপ অনেক ইনফরমেশন পাবেন। এটা হচ্ছে এই হ্যাশট্যাগ থেকে ডিপ ইনফরমেশন পাওয়া যায় আপনাকে। এটা সম্পূর্ণ পেইড টুলস, ম্যাক্সিমাম পেইড টুলস, ফ্রিতে সর্বোচ্চ যা রেজাল্ট পাওয়া যায় আমি আপনাদেরকে তাই দেখাচ্ছি। হ্যাশট্যাগিফায়ার এই যে ফাইন্ড অপশনে গেলে এরকম একটা অপশন আসবে, এখানে কোনো লগইন টোকেন কিছু, আমি কিন্তু কোনো সাইডে কোনো লগইন টোকেন কিছু করি, ঠিক আছে? আপনাদেরও কোনো করার দরকার নেই। এই ফাইন্ড অপশনে গেলে এইখানে যদি আমি দেখি লিড জেনারেশন লিখে ট্র্যাকে না সার্চে ক্লিক করতে হবে, সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার সাথে সাথে আমার এই উইকের লিমিট শেষ হয়ে গেছে। সার্চে ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে গ্রাফ আসবে, এই যে গ্রাফ আসবে, এই যে পপুলারিটি, রিসেন্ট পপুলারিটি, মান্থলি ট্রেন্ডস, উইকলি ট্রেন্ডস, ঠিক আছে? তারপরে এখানে সিমিলার হ্যাশট্যাগ, যে হ্যাশট্যাগটা বেশি বোল্ড থাকবে, বেশি হাইলাইটেড থাকবে, ওই হ্যাশট্যাগটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, আমি সবথেকে ফোকাসিং, আমার সবথেকে পপুলার হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগগুলো এখান থেকে আপনারা সবগুলো কপি করতে হবে, একটা করে কপি করার কোনো ওয়ে নাই। সবগুলো কপি করে আপনাকে নোটপ্যাডে নিলে তখন আলাদা আলাদা করে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? এগুলো সবগুলো কপি করতে হবে। তারপরে এই হ্যাশট্যাগটা দেখেন ট্রেন্ডস দেখছেন, এই ট্রেন্ডস দেখাচ্ছে, এটা গ্রাফটা কিরকম উঠতেছে,
করতেছে, ঠিক আছে, এটা তারপর দেখাচ্ছে। এটা কোন ল্যাঙ্গুয়েজে তারপর ইউজ এটা করা কোন হয়, ল্যাঙ্গুয়েজে ইউজ করা হয়, স্পেলিং কি রকম, কি কি স্পেলিং এ, প্লে স্টেশন, এই ইয়াতে স্পেলিং এ ইউজ টপ করা কান্ট্রিজ হয়, কোন কোন টপ কান্ট্রিতে কান্ট্রিজ বেশি কোন ইউজ কোন হয়, কান্ট্রিতে বেশি তারপরে ইউজ হয়, টুইটার ওয়াল তারপরে আছে, টুইটার ওয়াল আছে, টুইটার ওয়ালের মধ্যে এই হ্যাশট্যাগ রিলেটেড টুইটগুলো দেখাবে। এই হ্যাশট্যাগ থেকে এই যে পপুলারিটি, এই হ্যাশট্যাগটা কিরকম পপুলার, সেই পপুলারিটিটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। যে হ্যাশট্যাগটা যত বেশি পপুলার, তখন সেই হ্যাশট্যাগটাতে টুইটার বেশি, ওটাতে ইমপ্রেশনও বেশি, ওটাতে ক্লিকও বেশি পড়ার চান্স থাকে। রিসেন্ট পপুলারিটি কত আর পপুলারিটি কত, এই পপুলারিটি রিসেন্ট পপুলারিটির উপর ডিপেন্ড করে ওই হ্যাশট্যাগগুলো আপনারা ইউজ করবেন। এই হচ্ছে এই কয়টা টুলস ইউজ করে আপনারা এই সামনে দুইটা টুলস থেকে এইটা টুলস আর রিড থেকে এই দুইটা টুলস ইউজ করে আপনারা কিওয়ার্ড হ্যাশট্যাগ আইডিয়া জেনারেট করবেন। তারপরে হচ্ছে আর দুটো টুলস থেকে, যেগুলো থেকে ওই দুটো টুলস থেকে আপনারা ট্রেন্ডিং হ্যাশট্যাগ ফাইন্ড আউট করতে পারবেন, যেগুলো আপনারা টুইটারের মধ্যে ইউজ করতে পারেন। তারপর হচ্ছে এই দুটো টুলস দিলাম, তারপর লাস্টে দুটো টুলস দিলাম, সেই দুটো টুলস থেকে আপনারা একটা থেকে গ্রাফ দেখতে পারবেন, ওই হ্যাশট্যাগটা গ্রাফ কিরকম, আরেকটা থেকে দেখতে পারবেন হচ্ছে যে ওই হ্যাশট্যাগটা কিরকম পপুলার, কত পপুলার, ওই হ্যাশট্যাগটা সিমিলার হ্যাশট্যাগ কি কি আছে, আর হচ্ছে যে ওটার ট্রেন্ডস কিরকম লাস্ট 2 মান্থে কিরকম ট্রেন্ডস, কোন কন্টেন্ট মধ্যে কোন কান্ট্রি ইউজ, এই যে এখান থেকে এই হ্যাশট্যাগটা কোন টুইটারের মধ্যে ইউজ হয়েছে, এই হ্যাশট্যাগটা কোন টুইটারের মধ্যে ইউজ হয়েছে, এবং ওই টুইটগুলোর মধ্যে আর সিমিলার কি কি হ্যাশট্যাগ ইউজ হয়েছে, এইখান থেকে শেয়ার করতে পারেন। না, অল্প কিছু সংখ্যক টুইট দেখাবে না, বেশি টুইট দেখাবে না, তো যা দেখাবে এখান থেকে আপনারা একটা হিউজ একটা আইডিয়া পেয়ে যাবেন। আমার কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, এই টুলসগুলোই হচ্ছে মোটামুটি হ্যাশট্যাগ রিসার্চের জন্য টুলস। 1 2 3 4 5 6 7 8 9 10টা সবসময় 10টা লিংক দিছি। এই 10টা লিংক থেকে আপনারা হ্যাশট্যাগ রিসার্চ করে ওই হ্যাশট্যাগগুলো নিয়ে হচ্ছে আপনাদের প্রোফাইল ইউজ করবেন, টুইটারের মধ্যে ইউজ করবেন। আশা করি এখান থেকে আপনারা গুড রেজাল্ট পাবেন। ঠিক আছে, ওকে। তো বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কেউ রুসেল ভাই আসেনি নাকি? ইলেকশন শেষ হয় না ভাইয়া, এটাতে শুধু টুইটারের জন্যই না সবগুলোর জন্য? না, শুধু টুইটারের জন্য। আর রিড ট্যাগের মধ্যে আপনারা হয়তোবা সবচেয়ে ইনস্টাগ্রামটা পেতে পারেন, যেটা দেখালাম এগুলো সবই টুইটারের জন্য। আচ্ছা, এটা আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে এখান থেকে আইডিয়া নিয়ে আপনারা হ্যাশট্যাগ তো মূলত ইউজ হয় হচ্ছে যে আপনার টুইটার, ইনস্টাগ্রাম আর লিংকডইন, এই তিনটা জায়গায় শুধু হ্যাশট্যাগ ইউজ হয়। আর ইউটিউবে কিছু ইউজ হয়, এখান থেকে আইডিয়া নিয়ে আপনার ইউটিউব কাজে লাগাতে পারেন, খারাপ হবে না। এই হ্যাশট্যাগগুলো পপুলারিটির উপর ডিপেন্ড করে, ইউটিউবে যদি কাজে লাগান খারাপ হবে না। তো টুইটার মার্কেটিং এর ডিটেইলস এন্ড হচ্ছে যে কি বলবো হ্যাশট্যাগ রিসার্চ, টুইটার মার্কেট রিসার্চ, টুইটারে কিভাবে টুইট করবেন, টুইটারে কিভাবে টার্গেটেড অডিয়েন্স ফাইন্ড আউট করে বের করবেন। মোটামুটি এটাই হচ্ছে, এগুলো নিয়ে হচ্ছে প্রসেস। এখন এগুলোর মধ্যে থেকে আপনাদের প্র্যাকটিস করে আপনাদের পারফেক্ট টাইমিংটা, পারফেক্ট অডিয়েন্স, পারফেক্ট হ্যাশট্যাগ এরকে নিজেকে খুঁজে বের করতে হবে টুইটারের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে ভাইয়া। ওকে, তো আজকেও সেম কাজ, আজকেও 20টা করে টুইট করবেন সবাই আপনাদের গিগের জন্য। আর সবাই যেটা আগে টুইট করছি ওটাই আবার রিনিউ করে টুইট করব না, নতুন টুইট করবেন, নতুন করে লিখে আবার টুইট করতে হবে। নতুন হ্যাশট্যাগ করে আর শিডিউল করে দেবেন, ওই বসে থাকবেন না, শিডিউল করে দেবেন। বুঝিনি ফাইবারে হ্যাশট্যাগুলো চেঞ্জ করে দিয়ে হ্যাঁ হ্যাশট্যাগুলো চেঞ্জ করে দিতে পারবেন। হ্যাঁ, লুবনা প্রিয়া আপু বলেন। ভাইয়া দাঁড়ান, আমি লুবনা প্রিয়া আপুর কথাটা শুনে আসি। একটু দাঁড়ান। ফাইবারে টুইটার মার্কেটিং নিয়ে গিগ
তো বায়ার হচ্ছে কি টাইপের কাজ চায়? টুইটার মার্কেটিং এ ফাইবারে কোনো টুইটার মার্কেটিং এর কাজ পাওয়া যায় না। টুইটার মার্কেটিং এর কাজ পাইলে ওটা হচ্ছে যে ওর টুইটার প্রোফাইলটা মেইনটেইন করা, ওই টুইটার প্রোফাইলে শিডিউল পোস্ট করা, ওর প্রোডাক্টের মার্কেটিং করা, এই তাছাড়া টুইটার মার্কেটিং এর কোনো কাজ পাবেন না তেমন ফাইবারে। শাকটা কি সুস্থ হয়নি? শাকিল ভাই, শাহনওয়াজ ভাই বলেন। ভাই একটু আগে যে ওই আমরা একটা প্রোফাইলে গেছিলাম টুইটারে, সেখানে ওই লিঙ্কিং করে দিছে বিটলি দিয়ে। তো বিটলি দিয়ে আমরা যখন শর্ট লিঙ্ক করি তখন কিন্তু এটা কাজ করতেছে না। আচ্ছা, বিটলি যদি শর্ট লিংক কাজ করে সেক্ষেত্রে একটা কাজ করবেন, সেটা হচ্ছে bit.ly। শর্ট লিংক করলে bit.ly আসে। তো ওই শর্ট লিংকটা ঠিকই রাখবেন, শুধু ডটটা তুলে দিয়ে bit.ly.com দিবেন। ওই শর্ট লিংকটা একটু এডিট করে দিবেন, bit.ly থাকবে, bit.টা তুলে দিয়ে bit.ly.com দিবেন, তাহলে ওই ইউআরএল কাজ করবে। শর্ট এলওয়াইটা কাটে দিয়ে .com দিব। হ্যাঁ, না এলওয়াই কাটে দিবেন না, ডটটা কাটে দিলে বিটলি হয়ে যাচ্ছে না। ডটটা তুলে দিলে বিটলি হয়ে যাচ্ছে না, বিটলির পরে .com এমনি শর্ট করলে ইউআরএল শর্ট করলে বিটলি, এই যে দেখেন আমি দেখাচ্ছি, যে আমার কাছে ভাই বিটলিটা আছে, ওটা দিয়ে সব করি। এলওয়াই এই যে এটা স্ল্যাশ এই যে এরকম আসে না, ডটটা তুলে দিতে হবে, বিটলি ফুল বিটলি, এই যে ডটটা তুলে দিতে হবে, এই ডটটা তুলে দিয়ে bit.ly.com এই যে এরকম করে দিবেন। এরকম করে আপনি যে কোনো ওখানে লিংক শেয়ার করবেন, ওই লিংক কাজ করবে। বুঝছেন? জি। আচ্ছা, তো ঠিক আছে তাহলে আজকে পর্যন্তই। আর টুইটার মার্কেটিং ইস্তফা দিলাম, দেখি কালকে আপনাদেরকে দিয়ে একটা রিভিশন ক্লাস দেওয়াবো, দিয়ে হয়তো নতুন টপিকস দেবো, ঠিক আছে? আর সবাই জাহানুর ভাই তো অবশ্যই সবাই মিনিমাম মাইক্রো আর্কাসে 5টা করে কাজ করবেন, আর ওই যে 20টা টুইট কমপ্লিট করবেন, ঠিক আছে? ভাই আরেকটা কোশ্চেন, সরি ওই যে বলে আপনার মুস্তাইন বিল্লাহ ভাই আসছে আবার চলে গেছে। নাকি প্রেজেন্ট দিব না কি? আব্দুল মতিন ভাই তো মনে আজকে ছিল না। আব্দুল মতিন ভাই ছিল না আজকে। ভাইয়া মাইক্রো যারা আসছিল তাদের সবারই প্রেজেন্ট দিয়ে আছে, কারণ আজকে শুরু দিয়ে ক্লাসটা ওরকম হয়েছে, তো অনেকে চলে গেছে। দিয়ে দিয়েন যারা আসছে। শাকিল ভাই অ্যাবসেন্ট, মতিন ভাই অ্যাবসেন্ট, আর হচ্ছে রুসেল ভাই অ্যাবসেন্ট, আর কেউ না। আচ্ছা, তাহলে সবাই প্রেজেন্ট দিয়ে বলেন। আরিফুর ভাইও তো ছিল না সম্ভবত, আরিফুর হোসেন উনি কি আসছিল? মনে হয় না। আরিফ হোসেন আছে, আরিফুল ইসলামও আছে, পলাশানা আরিফুল সিদ্দিকও আছে, পলাশানা আছে, শাহনওয়াজ আছে, লুকনাফিয়া আপু কে যেন বলতেছিলেন, বলেন। এই যে মাইক্রো ওয়ার্কার্স প্রোফাইল করে আবার নামটা চেঞ্জ করা যাবে নাকি? আমি তো প্রথমে আমার নামটা দিয়ে করতেছিলাম না, তো রেজিস্ট্রেশন তো আপলোড করা যেভাবে অ্যাকাউন্ট আছে ওভাবেই কাজ করে যান, যেভাবে অ্যাকাউন্ট আছে ওভাবেই কাজ করে যান, নাড়াচাড়া করার দরকার নেই, আগে কাজ কর, আগে ওখান থেকে কিছু টাকা উঠলে তারপরে দেখা যাবে ওটা কি অবস্থা না অবস্থা। আচ্ছা ঠিক আছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আল্লাহ হাফেজ। শর্ট ভাই আমাকে এক্সেল শিটটা কই শেয়ার করে দিবেন? জি ভাই শেয়ার করে দিছি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম।